আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হয়েও আশপাশের দেশগুলোতে গণতন্ত্র চায় না ভারত। লং মার্চে অংশ নিতে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় লং মার্চ শুরু হয়ে পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে ওঠে। এরপর সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরপা, ভুলতা, গাউসিয়া, চনপাড়া, মাধবদী, পাঁচদোনা, সাহেবপ্রপাত, ভেলানগর, ইটখোলা, মার্জাল, বারুইচা হয়ে পৌঁছাবে লং মার্চ। ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ। তারা এখানকার জনগণের কথাই ছিল, তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই ছিল, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো? এই রাষ্ট্র আমাদের মাঝে নেই।